আমেরিকাকে ধসিয়ে দিতে এবারে 7টি নিশানায় কড়া আঘাতের পরিকল্পনা ইরানের। কি সেগুলো? ট্রাম্প কি বাঁচাতে পারবেন নিজের দেশকে? ইরানের হামলায় এবারে বিধ্বস্ত মার্কিন যুদ্ধজাহাজ ও আমিরাতের তেলবাহী ট্যাঙ্কার। স্থলের পর এবারে জলেও কি মরবে আমেরিকানরা? তামিলনাড়ুতে নায়ক থালাপতির দল টিভিকের চমক, কেরালায় এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট, আসামে হ্যাট্রিক জয়ের পথে বিজেপি। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। আজ সে বাঙ্গাল ভয় মুক্ত হুয়া হ্যায়। প্রণালীতে মার্কিন সেনাদের হামলায় 5 বেসামরিক নিহতের দাবি করেছে ইরান। অন্যদিকে প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজে আক্রমণ হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ট্রাম্প। হরমুজে 7টি মার্কিন যুদ্ধ জাহাজে তেহরানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ, যা এখন বড় ঝুঁকির মুখে। ট্যাঙ্কারে হামলা, বিস্ফোরণ, জাহাজ চলাচল বন্ধ, সব মিলিয়ে জ্বালানি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ইরান বলছে তাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্র বলছে তারা নিরাপত্তা দেবে, কিন্তু বাস্তবতা একদমই অনিশ্চিত। এই টানাপোড়েনে দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে বলে মত অনেকের। হরমুজ প্রণালীতে মার্কিন প্রজেক্ট ফ্রিডম ঘিরে উত্তেজনার মধ্যেই করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি বলেছেন, মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ভান্ডার ও বৈশ্বিক সামরিক উপস্থিতির কথা তুলে ধরে শক্তির বার্তাও দেন তিনি। তবে একই বক্তব্যে আবার ইরানকে আলোচনায় নমনীয় বলেও উল্লেখ করেন। এছাড়া নতুন করে হরমুজ প্রণালীতে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানি গণমাধ্যম, যদিও তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আইআরজিসি বলছে তাদের সতর্কতা উপেক্ষা করায় হামলা, আর মার্কিন বাহিনী বলছে কোনো আঘাত লাগেনি। একই সঙ্গে জাহাজ চলাচল প্রায় স্থবির, বহু ট্যাঙ্কার আটকা, বিকল্প পথ হিসেবে ওমানের জলসীমা ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা। এই পরিস্থিতিতে সামরিক উত্তেজনার পাশাপাশি তথ্য বিভ্রান্তিও বাড়ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জারি হয়েছে জরুরি সতর্কতা। 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে, 3টি প্রতিহত আর একটি সমুদ্রে পড়েছে বলে জানায় আমিরাত। ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার পর আগুন লাগে, এতে আহত হয়েছেন অন্তত 3 ভারতীয় নাগরিক। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ভয়াবহ সহিংসতায় কাঁপছে দক্ষিণ লেবানন। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন মানুষ, আহত হয়েছেন আরো অনেকে। অন্যদিকে হিজবুল্লাহর পাল্টা হামলায় সীমান্ত এলাকায় উত্তেজনা আরো বাড়ছে। অনুযায়ী গত 4 দিনে ইসরায়েলি হামলায় অন্তত 110 জন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করছে তারা মূলত হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তবে লেবাননের পক্ষ থেকে অভিযোগ, এই হামলায় সাধারণ মানুষও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও দুই পক্ষই একে অপরকে চুক্তি ভঙ্গের দায় দিচ্ছে। হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে, যা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সংঘটিত হয়েছে। এর জবাবে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে গ্রাম খালি করার সতর্কতা জারি করেছে এবং একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে ক্রমেই সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতা শুরু থেকে মৃতের সংখ্যা 2600 ছাড়িয়েছে। আহত হয়েছেন 8000-এরও বেশি মানুষ। এর মধ্যে শিশু হতাহতের ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলছে। বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমিত যুদ্ধবিরতি ও আলোচনার চেষ্টা চললেও এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি। লেবাননের প্রেসিডেন্ট ও হিজবুল্লাহর নেতৃত্বে উভয়ই একে অপরের অবস্থান নিয়ে আপত্তি জানাচ্ছেন না। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ও ইসরায়েলের প্রতিক্রিয়া, এই দুই শক্তির টানাপোড়েনে শান্তি এখনো অনেক দূরে। গাজায় যুদ্ধ থামার কথা থাকলেও থামছে না মৃত্যু আর ধ্বংসের চিত্র। যুদ্ধবিরতির পরও গত 24 ঘন্টায় ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন অন্তত 2 ফিলিস্তিনি। আন্তর্জাতিক মহল উদ্বেগ জানালেও বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন নেই। জাতিসংঘ বলছে গাজায় প্রতি 5 জন অঙ্গহানি হওয়া মানুষের 1 জন শিশু। গাজায় ত্রাণ পৌঁছাতে যাওয়া বহরেও হামলার অভিযোগ উঠেছে। গাজার বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ ও উপকূলে নৌবাহিনীর হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা সিটি, রাফা ও খান ইউনিসে হামলা হয়েছে। গত বছরের 10 অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 830 জন। অর্থাৎ চুক্তি থাকলেও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুদ্ধবিরতির পরও প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, নতুন করে প্রাণহানি আর হামলার অভিযোগ। এতে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 72,600-র বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে আহতের সংখ্যাও ছাড়িয়েছে 1,72,000। যুদ্ধবিরতি থাকার পরও এই প্রাণহানি নতুন করে উদ্বেগ তৈরি করছে। গাজায় ত্রাণ পৌঁছাতে যাওয়া বহরে হামলার অভিযোগ উঠেছে। আটক ব্রিটিশ কর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর হাতে মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন তারা। কিছু কর্মী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আর কয়েকজন এখনো আটক
আটক রয়েছেন। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে আটক কর্মীদের হুমকি ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। কিছু ক্ষেত্রে মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি নেতারা অভিযোগ করেছেন ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানছে না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি কার্যকর করতে ব্যর্থতার প্রশ্ন উঠছে। এমন প্রেক্ষাপটে আলোচনায় চাপ দিতে ইসরায়েলে সফর করছেন মার্কিন দূত নিকোলাই মলাদেনভ। তবে হামাস জানিয়েছে শর্ত পূরণ না হলে তারা পরবর্তী আলোচনায় যাবে না। ভারতের পশ্চিমবঙ্গে মমতার হারের পেছনে তার দল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের দুর্নীতির অভিযোগকেই বড় করে দেখছেন বিশ্লেষকরা। এছাড়া ভোটার তালিকা সংশোধন ও হিন্দু ভোট ব্যাংক নিয়ে বিজেপির চালে ধরাশায়ী হয়েছেন মমতা। 15 বছর পর পশ্চিমবঙ্গে অবসান হলো মমতা শাসনের। বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ইতিহাস গড়ল বিজেপি। নির্বাচনে জয়ের মাধ্যমে বাংলার মাটিতে বিজেপির অবস্থান দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক ঘটনা। এর মধ্য দিয়ে ঘরের মাঠে তৃণমূল কংগ্রেসের পরাজয় সামনে নিয়ে আসছে নানা রাজনৈতিক সমীকরণ। 2011 সালে পরিবর্তনের ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সে সময়ের জনপ্রিয় দল কেন জনসমর্থন হারিয়েছে তা নিয়ে হিসেব কষতে শুরু করেছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিভিন্ন কারণে জন অসন্তোষ বাড়ে। নতুন প্রজন্ম তখন পরিবর্তন চায়। মমতার হারের অন্যতম কারণ তার দলের বিরুদ্ধে দুর্নীতি ও সিন্ডিকেট রাজের অভিযোগ। মমতার ব্যক্তিগত সততার ইমেজ থাকলেও দলের কর্মীদের এসব কর্মকাণ্ড তার গ্রহণযোগ্যতা কমিয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া বেকারত্বের সমস্যা রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পথ আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। মমতার হারের পিছনে আরও একটি কারণ হিসেবে দেখা হচ্ছে ভোটার তালিকা কাটছাঁট। কেন্দ্র শাসিত সরকার ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে প্রায় 91 লাখ ভোটারের নাম বাদ দিয়েছে, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আরজিকর মেডিকেল কলেজে নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে, যা রাজ্য সরকারের জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে। মোদী সরকারের হিন্দুত্ববাদী মতাদর্শের প্রসার রাজ্যের ব্যাপক রাজনৈতিক ও সামাজিক মেরুকরণ ঘটিয়েছে, যার প্রতিফলন নির্বাচনে বিজেপির জয়। দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তুষণ এবং পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছে বিজেপি। তাদের এই চেষ্টা সংখ্যাগুরু হিন্দু ভোটারদের একটি বড় অংশকে মেরুকরণে বাধ্য করেছে। এলেন, দেখলেন, জয় করলেন, থালাপতি বিজয়। তামিলনাড়ুর রাজনীতিতে এবার যেন সিনেমার স্ক্রিপ্টে বাস্তবে রূপ নিচ্ছে, যেখানে রূপালী পর্দার এক সময়ের সুপারস্টার হয়ে উঠেছেন ক্ষমতার খেলায় কেন্দ্রীয় ও সবচেয়ে আলোচিত চরিত্র। ভোট গণনার প্রতিটি ধাপে এগিয়ে গিয়ে তার দল টিভিকে পৌঁছে গেছে ইতিহাস বদলের দোরগোড়ায়। 2 দশকের বেশি সময় ধরে টিকে থাকা দ্রাবিড় রাজনৈতিক ভারসাম্যে দেখা দিয়েছে অপ্রত্যাশিত ফাটল। তামিলনাড়ুর রাজনীতিতে এমন দৃশ্য বহু দশকেও দেখা যায়নি। এ যেন এক অপ্রত্যাশিত রাজনৈতিক ব্লকবাস্টার। মুখ্য চরিত্রে এক সময়ের পর্দা কাঁপানো সুপারস্টার থালাপতি বিজয়। সিনেমার রোমাঞ্চ, জনতার আবেগ আর রাজনৈতিক অনিশ্চয়তা মিলিয়ে যেন বাস্তবেই লেখা হলো এক নতুন চিত্রনাট্য। আর সেই স্ক্রিপ্টের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার দল তামিলাগা ভেত্রী কাজাগাম, যা রাজ্যের দীর্ঘদিনের 2 শক্তি কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে সরাসরি। দশকের পর দশক ধরে তামিল রাজনীতি ঘুরপাক খেয়েছে 2 স্তম্ভকে ঘিরে, দ্রাবিড় মুনেত্র কাজাগাম এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম। এই 2 দলের বাইরের কোনো শক্তি কখনোই রাজ্য শাসনের দৌড়ে টিকে থাকতে পারেনি। দ্রাবিড় পরিচয়, সামাজিক ন্যায় বিচার আর আঞ্চলিক আবেগের রাজনীতি এত গভীরভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিল যে দীর্ঘদিন ধরে তার বাইরে অন্য কোনো বিকল্প ভাবনাই ছিল না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজয়ের রাজনীতিতে প্রবেশ যেন পুরনো স্ক্রিপ্ট ভেঙে নতুন গল্প লেখা শুরু।